লা লিগার গুরুত্বপূর্ণ এক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক বার্সেলোনাকে দেখলো পুরো ফুটবল বিশ্ব। বার্সেলোনার এই কামব্যাককে পুরো একটা মুভি বললেও ভুল হবে না। ম্যাচের প্রথম অধ্যায়ের 1 মিনিট আগে জুলিয়ান আলভারেজ গোল করে 1-0 গোলে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। তবে বার্সা শিবিরে তার থেকেও বড় আঘাতটা দেন আলেকজান্ডার সরলট। কর্নার গ্যালাগারের পাস থেকে সরলট দুর্দান্ত এক গোল করে আবারও এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। তবে এরপরই তেলেবেগুনে ফেপে ওঠে বার্সেলোনা। 72 মিনিটে রবার্ট লেভানদোস্কি দুর্দান্ত এক গোল করে স্কোর করেন 2-1। এরপর 78 মিনিটে ফেরান তোরেস দুর্দান্ত এক হেডে গোল করে সমতায় ফেরান বার্সেলোনাকে। এরপর অ্যাডেড টাইমের 2 মিনিট পরে বার্সেলোনা ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের দুর্দান্ত এক গোলে 3-2 গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে অ্যাডেড টাইম শেষ হওয়ার 1 মিনিট পরে ফেরান তোরেসের আরও একটি দুর্দান্ত গোলে 4-2 গোলে লিড নেয় টিম বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে আবারও লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করলো টিম বার্সেলোনা। তবে বার্সেলোনা কিন্তু রিয়ালের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে। তো ভিউয়ার্স, আপনাদের মতে এই ম্যাচে বার্সেলোনার সবথেকে সেরা প্লেয়ার কে ছিল তা কমেন্ট করে জানিয়ে যান।